সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় গাছ নিধন হচ্ছে। আমরা এই মুহূর্তে শাসনা বাজার এলাকা থেকে আমরা প্রতিবাদ নিন্দা জানিয়েছি। আমরা যতটুকু জানি যে শাসনা থেকে শুরু করে ছাতক দ্বারা জগন্নাথপুর সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় যেভাবে গাছ নিধন করা হচ্ছে এবং যে গাছের মূল্য হবে 10,000 টাকা, সেই গাছের মূল্য তারা ধরেছে 2700-2800 টাকা। আমরা আজকে এই সরজমিনে শাসনা বাজার থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং যারা এর সাথে জড়িত আছে তাদের আমরা দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা দাবি করছি। মনের ইচ্ছা মতো তারা এই গাছ কাটতেছে, কাটতে যারা এটার শ্রম দিছে, যারা আসিল তারারে কোনো এই ডালগুলো দেয় না, ওই অন্য ওখানে ডালগুলো বেচে ফেলাইছে সবগুলা। আর গাছগুলা এই লোক খাইতে লোক গাড়ি দিয়ে নিয়ে যায়। আমরা গাড়ি শুদ্ধ ওখানে আটক করছি। আমরা টাকা পরিশোধ, সদস্য টাকা পরিশোধ করে এরপর আমরা গাড়িগুলো ছাড়বো। বন বিভাগের লোকজন গাছগুলা কাটতেছে, বিভিন্ন প্রজাতির গাছগুলা কাটতেছে। তাদের সাথে যোগাযোগ করলে তারা বলে যে আমরা বিদেশি গাছগুলা কাটতেছি, কিন্তু আপনারা যারা আসছেন বা এই এলাকার স্থানীয় মানুষ যারা আছে তারা কেউই কিন্তু এই বিষয়ে সাপোর্ট করতেছে না। বলতেছে তারা দেশি এবং বিদেশি উভয় প্রজাতির গাছ কাটতেছে। আম গাছ, জাম গাছ কাটছে, কদম গাছ কাটছে, এটি হলো কি আমরা পাবলিকের লাগানি গাছ, এটিও খাটটা লইয়া যেতেছে। আমরা নিষেধবাধ্যা মানেন না, এখন আমরা এটা নিষেধ দিছি, গাছ এটি নিত না, নিলে সরকারে নিব আমরা কাছ থেকে। আমাদের এই সড়কটি হচ্ছে আব্দুল জহুর সেতু পার হয়ে গিয়ে টুকের বাজার হয়ে শাসনা বাজার হয়ে জামালগঞ্জ পর্যন্ত। তো এই রোডে আমাদের বর্তমানে কোনো প্রজেক্ট চলমান নেই, মানে অর্থাৎ সড়ক উন্নয়ন কাজ চলমান নেই এবং গাছ আমাদের নিয়ন্ত্রণাধীন না, এটা বন বিভাগের। তো যেহেতু কোনো প্রজেক্ট চলমান নেই বা সড়ক উন্নয়ন কাজ চলমান নেই, এই জন্য গাছ কাটার বিষয়ে আমাদের কোনো এই রাস্তায় আমাদের গাছ কাটার বিষয়ে আমাদের কোনো আমাদের কোনো সাজেশন বা এরকম কোনো কিছু নাই। ওয়ার্ক অর্ডারের মাধ্যমে মনে হয় কাটতেছে, এটা তারা ভালো বলতে পারবে। তাদের বিদ্যমান আইনে তারা কিভাবে কাটতেছে এটা মনে হয় তারা বলতে পারবে।